এসডিএম অফিসে কি দাবি নিয়ে ডেপুটেশন দিলেন? আজকে কৈলাসহর মহকুমা শাসক অফিসে আমরা ডেপুটেশন দিলাম, প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিলাম। আজকে আমাদের ডেপুটেশনের দিন নির্ধারিত ছিল বেলা 11টার সময়। আমাদের 5টা প্রসঙ্গ নিয়ে আমরা ডেপুটেশন দিছি। ডেপুটেশনের যে 5টা প্রসঙ্গ, এই 5টা প্রসঙ্গ হচ্ছে ওই কৈলাসহর রাঙ্গাউটি ডাকবাংলা টু রাঙ্গাউটি যে রাস্তাটা, ওই রাস্তাটার অত্যন্ত বেহাল অবস্থা, মানুষ যাতায়াতে খুব কষ্ট হইতেছে। তো এই রাস্তাটা যাতে অতি দ্রুত সংস্কার করা হয়, এটার একটা উদ্দেশ্য। 2 নম্বর কৈলাসহর ডাকবাংলা টু ওই যে টিলাবাজার পর্যন্ত রাস্তার পূর্ব পাশে যে ড্রেনটা আছে, এই ড্রেনটা প্রায় ভরাট হয়ে গেছে। তো এই ড্রেনটাকে গভীরভাবে খনন করার জন্য এবং এটা পাকা ড্রেন নির্মাণ করার জন্য, যাতে এখানে যে ওয়াটার লগিং হয়, যে জল জমে, এই যদি এটা ড্রেনেজ সিস্টেমটা যদি থাকে, ঠিকঠাক থাকে, তাহলে জলটা খুব দ্রুত হইব, আপনার পরিষ্কার হইব, এই একটা দাবি। আর 3 নম্বর দাবিটা হইতেছে যে বন্যা এবং ঘূর্ণিঝড়ে যে সমস্ত লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থাটা অতি দ্রুত করার জন্য 3 নম্বর ব্যাপার। আর 4 নম্বর ব্যাপার, বন্যা আইলে পরে দেখা যায় যে এখানে যেহেতু কৈলাসহরের সর্ববৃহৎ অংশের মানুষ এই আমাদের ওই দিকে থাকে, ওই এলাকাটাতে থাকে, ওই এলাকার যখনই একটু বন্যায় বা হয়, ওই রকম একটা পরিস্থিতি হয়, তখন মানুষের থাকার একটা বিরাট একটা সমস্যা হয়। একটা স্কুলে একসাথে 50টা ফ্যামিলি থাকতে পারে, এর জন্য আপনার 500টা ফ্যামিলি থাকতে পারে। তো আপনার শেল্টার হাউস নির্মাণটা এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই জন্য আমরা দাবি জানাইছি যেন শেল্টার হাউসগুলো এখানে কয়েকটা নির্মাণ করা হয় বন্যার সময়, যাতে মানুষ সহজে আপনার আশ্রয় নিতে পারে। আর 5 নম্বর ব্যাপারটা হয়েছে যে আপনার ওই কাঁটাতারের বাইরে যে সমস্ত মানুষ আছে, যখনই দেখা যায় বিএসএফ কোম্পানিগুলো চেঞ্জ হয়, একটা কোম্পানি যাওয়ার পরে যখন আরেকটা কোম্পানি আসে, তখন হয় আপনার ওই মানুষগুলো যারা কৃষক বা যারা কাঁটাতারের বাইরে আছে, তাদের যাতায়াতের বিরাট সমস্যা হয়। অনেক সময় কার্ড ইস্যু করতে গিয়ে বা কার্ড রিনিউ করতে গিয়ে একটা সমস্যা হয়। এই ব্যাপারটা যাতে প্রশাসন দেখে, এই জন্য আমরা করছি। আর প্লাস যারা কাঁটাতারের বাইরে বসবাস করতেছে তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য, তো এসডিএম সাহেব বললো যে তাদেরকে তো পুনর্বাসনের জন্য অ্যালটমেন্টের একটা ব্যবস্থা করা হয়েছেই গভর্নমেন্টের তরফ থেকে। তো এই 5টা ব্যাপার নিয়ে আমরা লিখিত আকারে ওনার কাছে ডেপুটেশন দিছি। আপনারা ডেপুটেশন যে দিলেন আজকে প্রতিনিধিমূলক, আপনারা তো চাইলে আরও মানুষ নিয়ে দিতে পারতেন মাস ডেপুটেশন। প্রতিনিধিমূলক দরকার কারণটা কি? আচ্ছা, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন ব্যাপারটা হয়েছে এটা যে আপনি যদি 50 জন মানুষ নিয়েও আসেন আর 5 লক্ষ মানুষ নিয়েও আসেন, আপনি আইনি কথা বলবেন এবং এসডিএম সাহেবও আপনারা আইনি উত্তরই দিব। যে আপনি 5000 মানুষ নিয়ে এলে যে আপনারা কোনো এক্সট্রা একটা উত্তর দেওয়া দিব, ব্যাপারটা ওই রকম না। আমরা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন এই জন্যই আপনার করছি, সিদ্ধান্ত করছি, বা নাগরিক সুরক্ষা মঞ্চ এই জন্যই প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনের সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কয়েকজন মানুষ আসবো, আমরা এসডিএম সাহেবের কাছে আমাদের দাবিটা তুলব। এসডিএম সাহেব আমাদেরকে কি উত্তর দেয় সেই হিসাবে আমরা গিয়া এলাকাতে আমাদের লোকাল লোকের কাছে। আপনারা কি আশ্বাস পেলেন সংক্ষেপে বলবেন? সময় খুব কম, সংক্ষেপে বলবেন কি আশ্বাস দিলেন এসডিএম সাহেব? দাবিগুলোর প্রতি কি যুক্তি? হ্যাঁ, এসডিএম সাহেবের দাবিগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ উনি আমাদেরকে এক্সপ্লেন করছে এবং কইছে যে বাকি যে ব্যাপারগুলো আছে উনি যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যাপারটা তুলব। আর আমি লাস্টে একটা কথা কইতেছি, আমরা তো এই 5টা আপনার প্রসঙ্গ নিয়ে তো ডেপুটেশন দিলাম। আর ইন এডিশন আরেকটা ব্যাপার আমি করছি, যেটা এসডিএম সাহেব বলছে যে তাই জায়গাতে তুলব, সেটা হচ্ছে আর কি স্কুলের মাঠে পাথর ফালানো আজকে প্রায় 6-7 বছর যাবত। এখানে এটা স্কুলের জায়গা, মাঠের জায়গাটা অকুপাই করে এখানে পাথর ফালাইয়া রাখা হয়েছে আজকে দীর্ঘদিন যাবত। এই জায়গা থেকে যেন পাথরটা সরানো হয়, এটা দাবি করছি এবং উনি বলছে যে উনি এই ব্যাপারটা দেখছেন। ধন্যবাদ আপনাকে।